হ্যালো, আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ট্যুর পার্ট 2 তে আপনাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, আপনারা কি কখনো ডিজিটাল ডায়েরির কথা শুনেছেন? ছবি, ভিডিও এগুলো তো আমাদের ডায়েরির মতনই, তাই না? তো ঠিক সেরকমই আমি আপনাদের সাথে আমার দেখা জায়গাগুলো একটু শেয়ার করি। আমার পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো কিছু কথা বলি। শুধুমাত্র যে আপনাদের জন্য তা না, এটা অনেকটা আমার জন্য। তো আমরা কুষ্টিয়াতে প্রথমে গিয়েছিলাম সেকেন্ড ডেতে। যেদিন যাই তার পরের দিনই যাই রবীন্দ্র কুঠিবাড়িতে, কিন্তু আনফর্চুনেটলি সেটা বন্ধ থাকায় আমরা ঢুকতে পারিনি। এবং আমার এই জায়গাটা দেখার এতটাই ইচ্ছে ছিল, আমরা তার পরের দিন আবার ওই জায়গায় যাই, মানে রবীন্দ্র কুঠিবাড়িতে। কেননা আমার মনে হয় যে বিশেষ শৈল্পিক মানুষগুলোর যেখানে অস্তিত্ব ছিল এক সময়, সেই জায়গাগুলো গেলে তাদের ব্যক্তিত্বটা আমাদেরকে একটু হলেও প্রভাবিত করে। সেই জন্যই অনেকটা যাওয়া, যেহেতু তিনি একজন শিল্পী ছিলেন, তিনি একজন লেখক ছিলেন, তার অনেকগুলো পরিচয় রয়েছে। আর আমার পুরাতন সবসময়ই টানে, পুরাতন জিনিস দেখতে ভালো লাগে। তো প্রথমে আমরা যখন কুঠিবাড়ির গেট দিয়ে যাই, ওখানে ঢুকে অনেকগুলো নিচতলায় ছোট ছোট কক্ষ ছিল। সেখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত বিভিন্ন জিনিস ছিল। এবং এরপরে আমরা দোতলায় যাই। দোতলা থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর ছিল। এখানে আমি রবীন্দ্রনাথের করা কয়েকটা পেন্টিং দেখেছি, তবে আমার মনে হয় ওগুলো ডিজিটাল প্রিন্ট, ওগুলো অরিজিনাল না। তবে একটা অরিজিনাল অয়েল পেইন্ট ছিল রবীন্দ্রনাথের প্রতিকৃতি, কিন্তু এটা অন্য একজন শিল্পী করেছেন, আমার ঠিক নাম মনে নেই। তো এরপরে আমরা ভিতরটা দেখে বাইরে চলে আসি, কেননা ওখানে যিনি গার্ড ছিলেন তিনি বলেছিলেন যে ভিডিও নাকি অ্যালাউ না করা। তো এরপরে আমি আর ভিডিও করিনি ভিতরে। তো বাইরের এক্সটেরিয়ার ডেকোরেশনটা আসলে তখনকার সময়ের মধ্যে এত সুন্দর ছিল, মনে হচ্ছিল বারবার যে একটা সময় এই জায়গায় হয়তো ধুধু প্রান্তর ছিল, মাঠের পর মাঠ ছিল, সেখানে জমিদারের মতোই সেখানে রবীন্দ্রনাথ একটা কাজ করেছেন, বিশাল বড় একটা বাড়ি করেছেন। পিছনে একটা বিশাল বড় পুকুরও ছিল, ওখানে গাছ লাগানো ছিল। তো রবীন্দ্রনাথের সময়ের কিছু গাছ ছিল। তো ওখানে মনে হচ্ছিল যে তিনি এক সময় এই গাছের নিচে বসতেন, লিখতেন। খুবই অদ্ভুত লাগছিল। তো এখানেই আসলে এই ট্যুরের সমাপ্তি এই দিনের জন্য। কুষ্টিয়ার আরও কিছু ভিডিও রয়েছে, খুব শীঘ্রই আমি আপনাদের সাথে শেয়ার করব। জানি না, আমার ভালো লাগে হয়তো, তাই আপনাদের সাথে একটু ভাগাভাগি করে নেওয়া। ভালো থাকবেন।